শুনছেন সবসময় ভূত স্টেল অব দুর্য। সঙ্গে আছি দুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি আজকের পডকাস্ট যে যেখান থেকে শুনছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন। ইউটিউবে নতুন শুনে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস www.bhootstalesofturjo@gmail.com, which is BHOOTSTALEOFTURYA@gmail.com। আজ ৬৮তম এপিসোডে আপনাদেরকে উপহার দিচ্ছি ডাইনির ভয়। চলে যাচ্ছি ঘটনায়। অনেক অনেক বছর আগের কথা। গ্রামের নাম হাসুনিখোলা। হাসুনিখোলা গ্রামে ডাইনির ভয় ছিল প্রচণ্ড। সন্ধে হলেই মানুষজন খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে আর বের হতেন না। হেরিকেন টিপ দিয়ে দ্রুত খাওয়া দাওয়া সেরে সকলেই কাঁথা কম্বলের নিচে চলে যেতেন। তার একটাই কারণ, ডাইনির ভয়। তখন লজিং ছিলেন আমিরুল মাস্টার। গ্রামের চেয়ারম্যানের বাড়িতে লজিং থেকে তিনি পড়াশোনা করতেন আর দুই বেলা চেয়ারম্যানের দুই মেয়েকে টিউশন পড়াতেন। আগেকার দিনে লজিং সিস্টেম ছিল খুবই প্রচলিত আর রমরমা একটা ব্যাপার। আমিরুল মাস্টার বয়সে খুব বেশি বড়ও ছিলেন না, যুবক বয়স। তখন তিনি কলেজে পড়াশোনা করতেন। হাসুনিখোলা গ্রাম থেকে বেশ কয়েক ক্রোশ দূরের এক কলেজে তিনি পড়াশোনা করতেন। হঠাৎ একদিন চেয়ারম্যান সাহেবের দুই মেয়েকে পড়ানো শেষ করে আমিরুল মাস্টার যখন ঘরের দিকে যাচ্ছিলেন, তখন এক ঘর থেকে বেরিয়ে উঠোনে পা দেওয়া মাত্রই তিনি দেখলেন আকাশ থেকে কিছু একটা কুণ্ডলি পাকাতে পাকাতে তার দিকে যেন ছুটে আসছে। তিনি বিজ্ঞানের ছাত্র, ভূত প্রেতে বিশ্বাস করেন না, এমনকি গ্রামে যে ডাইনির ভয় প্রচলিত আছে সেদিকেও তিনি খুব একটা গা পাতেন বলে মনে হয় না। কিন্তু সেদিন আকাশ থেকে তার দিকে এরকম আলোর কুণ্ডলি আসতে দেখে সে সেখানে থমকে গিয়েছিল। তিনি কি দেখছেন? ধূমকেতু? কই না তো, সে তো ৭৬ বছর পর পরই হ্যালি সাহেবের ধূমকেতু দেখতে পাওয়া যায়। এ তো তার এখন দেখবার কথা নয়। তাহলে এটা কি? আমিরুল মাস্টারের সব প্রশ্নের উত্তর এক মুহূর্তেই দিয়ে দিল মায়াবী ডাইনি। হঠাৎ সেই আলোর কুণ্ডলি থেকে ফোঁস করে একটা এলোমেলো চুলের মেয়ে লোকের মাথা আর অর্ধেক শরীর বেরিয়ে এলো। আর তার সেই ভয়ঙ্কর হাসি আর চিৎকারে গগন বিদারী আওয়াজ হচ্ছিল। জীবনে প্রথমবার কোনো অশরীরীর সম্মুখীন হলেন আমিরুল মাস্টার, যিনি কিনা ওই দিনের আগে কোনো অশরীরী, প্রেত, ভূত, ডাইনি কোনো কিছুকে বিশ্বাসও করতেন না। এরপর সেই বাড়ির উঠোনেই ফিট হয়ে পড়ে যান আমিরুল মাস্টার। তারপর গভীর রাত পর্যন্ত তার মাথায় পানি ঢেলে ঢেলে তারপর সুবহে সাদিকের সময় তার জ্ঞান ফেরে। এই ঘটনার পর থেকে গোটা হাসুনিখোলা গ্রাম যেন ভয়ে আরো তটস্থ হয়ে ওঠে। এটি ছিল ঘটনা। আপনাদের
কেমন লাগলো জানাতে পারেন, কমেন্ট সেকশন আপনাদের জন্য ওপেন। খুব দ্রুতই দেখা হবে নতুন কোনো পডকাস্টে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।